হাই এভরিওয়ান, 2025 সালে যদি আপনি গোল্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাহলে হয়তো আপনি ভালো রিটার্ন পেয়েছেন। কিন্তু আপনি কি জানেন এই 2025 সালেই এমন একটি অ্যাসেট যা সকল রেকর্ড ভেঙে দিয়েছে, আর সেই অ্যাসেটটি হলো সিলভার বা রূপো। 2025 সালের 1 জানুয়ারিতে যেখানে সিলভারের দাম ছিল $31.31, সেখানে 1 জানুয়ারি 2026 সালে সিলভারের দাম $113.74। অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2026 সাল পর্যন্ত সিলভারের দাম বেড়েছে প্রায় 263.27%। কিন্তু হঠাৎই সিলভারের দামের এই বিস্ফোরণ কেন? কেন একে নেক্সট জেনারেশন মেটাল বলা হচ্ছে? এই সব কিছুই আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। সিলভারের দামের সাথে অন্যান্য অ্যাসেট ক্লাসের দামের তুলনা, সিলভারের দাম বৃদ্ধির কারণ কি, বিভিন্ন ব্রোকিং হাউসের প্রেডিকশন সিলভারের দাম কত হতে পারে, সিলভার ইটিএফ কি, 2026 সালের বেস্ট সিলভার ইটিএফ কোনগুলো, ফিজিক্যাল সিলভার নাকি সিলভার ইটিএফ কোনটি আপনার জন্য ভালো, এসআইপি নাকি লামসাম কোনটিতে ভালো রিটার্ন পাবেন, এবং ট্যাক্সেশন পলিসি। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত তথ্য সমৃদ্ধ হতে চলেছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2025 সালে সিলভারের সাথে বিভিন্ন অ্যাসেট ক্লাসের রিটার্ন কম্পারিজন। 2025 সালে গোল্ড রিটার্ন দিয়েছে 72%, নিফটি 50 রিটার্ন দিয়েছে মাত্র 11%, নিফটি মিড ক্যাপ রিটার্ন দিয়েছে 24.03%, ডেপ্ট ফান্ড রিটার্ন দিয়েছে মাত্র 8.9%, এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিটার্ন দিয়েছে মাত্র 6.5%। সেখানে ভাবতে পারেন সিলভার রিটার্ন দিয়েছে 164%। কি হিউজ রিটার্ন, ভাবা যায়? অর্থাৎ সিলভার শুধু গোল্ডকে নয়, স্টক মার্কেট এবং বন্ড মার্কেটকেও বহুগুণে পিছনে ফেলে দিয়েছে। আর এর প্রধান কারণই হলো গোল্ড সিলভার রেশিও, যা দ্রুত কমছে, অর্থাৎ সিলভার শক্তিশালী হচ্ছে। এখন প্রশ্ন হলো সিলভারের এত ডিমান্ড বাড়ার কারণ কি? গত 5 বছর ধরে সিলভারের ডিমান্ড যতটা বেড়েছে, সাপ্লাই ততটা বাড়েনি। খনি থেকে রূপো তোলা কমেছে, কিন্তু টেকনোলজিতে চাহিদা বেড়েছে। একে বলা হয় সিলভার সাপ্লাই ডেফিসিট বা সিলভার ক্রাইসিস। আগে সিলভার মানে ছিল বাসনপত্র এবং গহনাগাটি, কিন্তু এখন ধারণা পুরোপুরি বদলেছে। এখন সিলভারকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল গোল্ড। কারণ প্রথমত সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জির যুগে প্রতিটি সোলার প্যানেলে প্রচুর পরিমাণে সিলভার লাগে। সিলভার ছাড়া এই গ্রিন এনার্জি অসম্ভব। দ্বিতীয়ত ইলেকট্রিক ভেহিকেলস বা ইভি, পেট্রোল গাড়ির তুলনায় একটি ইভিতে দ্বিগুণ সিলভার ব্যবহার করা হয়। এছাড়া ইভি ব্যাটারিতে সিলভার প্রচুর ইউজ হয়। তৃতীয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জন্য যে হাইটেক চিপস এবং ডেটা সেন্টার দরকার, সেখানে ইলেকট্রিক কন্ডাক্টিভিটির জন্য সিলভারের কোনো বিকল্প নেই। এছাড়াও ইউএস ইকোনমির $2 ট্রিলিয়ন ডেফিসিট, ফেড রেট কাট, দুর্বল ডলার এবং হাই ইনফ্লেশন, সর্বোপরি চায়নার সিলভারের উপর এক্সপোর্ট রেস্ট্রিকশন, এর ফলে সিলভারের ডিমান্ড হু হু করে বেড়ে চলেছে। এখন প্রশ্ন হলো সিলভারের দাম কি আরও বাড়বে? বড় বড় ব্রোকিং হাউসগুলো এ ব্যাপারে কি বলছে দেখে নেওয়া যাক। ফার্স্ট যে ব্রোকিং হাউস সেটা হলো আনন্দ রাঠি। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্রোকিং হাউস। এ 2026 সালে প্রাইস টার্গেট রেখেছে
50,000 টাকা থেকে 4 লাখ টাকার মধ্যে পার কেজি সিলভার। মতিলাল ওসওয়াল, এটাও সেরা এক প্রকার শ্রেষ্ঠ ব্রোকিং হাউস কোম্পানি ইন্ডিয়ান কনটেক্সটে। এরা 2026 সালে প্রাইস টার্গেট রেখেছে 3,20,000। এলকেপি সিকিউরিটি, ইন্ডিয়ান ব্রোকিং হাউস, এরা টার্গেট রেখেছে 3 লাখ থেকে 3,25,000 টাকা পার কিলো সিলভার। অ্যাক্সিস সিকিউরিটি টার্গেট রেখেছে 2,40,000 টাকা। সিটি গ্রুপ গ্লোবাল একটা ব্রোকিং হাউস কোম্পানি, এরা রেখেছে $150 পার আউন্স। গোল্ডম্যান স্যাক্স, ওয়ান অফ দ্য বেস্ট গ্লোবাল ব্রোকিং হাউস, এরা রেখেছে $75 থেকে $85 পার আউন্স। ব্যাঙ্ক অফ আমেরিকা গ্লোবাল ব্রোকিং হাউস, $65 পার আউন্স। অ্যাভারেজ এরা বলছে $56 পার আউন্স হবে। জেপি মর্গ্যান গ্লোবাল ব্রোকিং হাউস, $58 পার আউন্স। অর্থাৎ 2026 সালেও সিলভারের দৌড় থামার কোনো ইঙ্গিত নেই। এবারে আসা যাক সিলভার ইটিএফ কি। দেখুন, সিলভারে ইনভেস্ট করার সবচেয়ে আধুনিকতম উপায় হলো সিলভার ইটিএফ। এটি একটি ফান্ড যা সরাসরি সিলভারের দামকে ট্র্যাক করে। নেক্সট, ফিজিক্যাল সিলভারের থেকে সিলভার ইটিএফে ইনভেস্টের সুবিধা। ফার্স্ট, পিউরিটি। ফিজিক্যাল রূপার বিশুদ্ধতা নিয়ে ভয় থাকে, কিন্তু ইটিএফে 99.9% বিশুদ্ধ রূপার গ্যারেন্টি থাকে। দ্বিতীয়ত, ফিজিক্যাল সিলভার বাড়িতে বা ব্যাংকে রাখা ঝুঁকির এবং খরচের, কিন্তু সিলভার ইটিএফ এটি ডিজিটাল ফরম্যাটে থাকে, ফলে ঝুঁকির কোনো বা খরচের কোনো সম্ভাবনা নেই। নেক্সট, লিকুইডিটি। আজ রূপা বিক্রি করতে চাইলে জুয়েলার 3 থেকে 5% দাম কমিয়ে দেবে, কিন্তু ইটিএফে আপনি মার্কেটে এক ক্লিকে সঠিক দামে বিক্রি করতে পারবেন। সিলভার ইটিএফ কেনার আগে 3টে জিনিস অবশ্যই দেখে নেবেন। প্রথমত এক্সপেন্স রেশিও, দ্বিতীয়ত ট্র্যাকিং এরর, থার্ড হলো ভলিউম। এখন আসা যাক এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও হলো একটি ফান্ডের ম্যানেজমেন্ট ফি। ধরুন, ফান্ডটি চালাতে একটি তো খরচ আছে, যেমন ফান্ড ম্যানেজারের বেতন, অফিস এক্সপেন্স, এছাড়া বিভিন্ন স্টাফেদের স্যালারি। এই খরচটাকে বলা হয় ম্যানেজমেন্ট ফি। এই ম্যানেজমেন্ট ফি যত কম হবে রিটার্ন তত বেশি হবে। সুতরাং ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম হবে ফান্ডটি রিটার্ন তত বেশি হবে। নেক্সট হলো ট্র্যাকিং এরর। ট্র্যাকিং এরর হলো ফিজিক্যাল সিলভারের দাম এবং ওই ফান্ডের যা রিটার্ন, এই দুটোর পার্থক্যকে বলে ট্র্যাকিং এরর। এই পার্থক্য যত কম হবে তত আমার রিটার্ন বেশি হবে। সুতরাং ট্র্যাকিং এরর যত কম হবে তত ফান্ডটিতে রিটার্ন বেশি হবে। থার্ড হলো ভলিউম। কোনো একটি ফান্ডের ভলিউম হলো ওই ফান্ডটার কত বাই সেল হয় সেইটা। যত বাই এবং সেল হবে ততই ফান্ডটা লিকুইড হবে, অর্থাৎ ফান্ডটিকে আমি খুব সহজেই বিক্রি করতে পারবো। তাই কোনো ফান্ডের ভলিউম যত বেশি হবে তত ফান্ডটা লিকুইড হবে এবং ফান্ডটি তত ভালো। এবার আসা যাক এক্সপেন্স রেশিও, ট্র্যাকিং এরর, ভলিউমের উপর বেস করে বেশ কয়েকটি ফান্ড নিয়ে আলোচনা। প্রথমেই বলা যাক এই ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও। এটি কোনো রকম রেকমেন্ডেশন নয়। ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। তাই যাওয়া যাক স্ক্রিনে। ফার্স্ট যে ফান্ডটির কথা আমরা আলোচনা করছি সেটি হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সিলভার ইটিএফ। দেখুন, এর ট্র্যাকিং এরও সবচেয়ে কম 0.5, এক্সপেন্স রেশিও যথেষ্ট কম 0.4, এউম 14,828 ক্রোর। আচ্ছা, ভলিউম কত দেখুন, 6,01,28,825, হিউজ ভলিউম, এবং এক বছরে রিটার্ন দিয়েছে 274.15%। নেক্সট যে ফান্ডটি আছে ট্র্যাকিং এরর কম সেটা হলো আদিত্য বিড়লা সান লাইফ সিলভার ইটিএফ। এর ট্র্যাকিং এরর হচ্ছে 0.53, এক্সপেন্স রেশিও দেখুন হিউজ কম 0.35 মাত্র, ট্রেডিং ভলিউম হচ্ছে 265, 2 ক্রোর,
65,86,355 হিউজ ভলিউম। এউম হচ্ছে 2,895 CR। 1 year রিটার্ন 273.22%। নেক্সট তারপরে হলো কোটাক সিলভার ইটিএফ। এর ট্র্যাকিং এরর হচ্ছে 0.56 মাত্র। এক্সপেন্স রেশিও কম 0.45। এর ট্রেডিং ভলিউম 97,89,889 হিউজ ভলিউম। এবং এর এউম হচ্ছে 3,379 CR। 1 year রিটার্ন 273.13%। নেক্সট যে ফান্ডটি নিয়ে আলোচনা করছি সেটি হলো নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ। এর ট্র্যাকিং এরর হচ্ছে 0.58। এক্সপেন্স রেশিও 0.56। আগেরগুলোর থেকে কম্পারেটিভলি একটু বেশি, কিন্তু এর ভলিউম হচ্ছে বিশাল। 39,16,02,898 হিউজ ভলিউম, সবচেয়ে বেশি ভলিউম। এউম হচ্ছে 28,988 CR এবং এউমও সবার থেকে বেশি। 1 year রিটার্ন দিয়েছে 271.98%। নেক্সট হলো এইচডিএফসি সিলভার ইটিএফ। এর ট্র্যাকিং এরর হচ্ছে 0.59, অনেকটা বেশি। এবং এক্সপেন্স রেশিও হচ্ছে 0.45, কম। এক্সপেন্স রেশিওটা কম। ট্রেডিং ভলিউম হচ্ছে 4,04,5,794। ট্রেডিং ভলিউম যথেষ্ট ভালো ট্রেডিং ভলিউম। এউম হচ্ছে 6,074 CR এবং 1 year রিটার্ন দিয়েছে 269.17%। এবং সর্বশেষ যে ফান্ডটি নিয়ে আলোচনা করছি সেটি হলো এসবিআই সিলভার ইটিএফ। এর ট্র্যাকিং এরর হচ্ছে 0.62, অনেকটা বেশি, কিন্তু এক্সপেন্স রেশিও আবার কম, খুব 0.4 মাত্র। এর ট্রেডিং ভলিউম হচ্ছে 1,88,38,269 ট্রেডিং ভলিউম যথেষ্ট বেশি। এউম হচ্ছে 4,747 CR এবং 1 year রিটার্ন হচ্ছে 271.59%। দেখুন প্রতিটি ফান্ডই মোটামুটি 1 year ভালো রিটার্ন দিয়েছে। এর মধ্যে আইসিআইসিআই সব থেকে বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু আপনারা যখন ইনভেস্ট করবেন তখন ট্র্যাকিং এরর, এক্সপেন্স রেশিও এই জিনিসগুলো একটু দেখে নেবেন। ট্র্যাকিং এরর সবচেয়ে কম আছে আইসিআইসিআইয়ের, এবং আদিত্য বিড়লারও খুব ভালো ট্র্যাকিং এরর, এবং এক্সপেন্স রেশিও অনেক কম, সবচেয়ে কম আদিত্য বিড়লার হচ্ছে সবচেয়ে কম। সুতরাং এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করে তবেই ইনভেস্ট করবেন। এবার আসা যাক একটি কমন প্রশ্ন, এসআইপি নাকি লামসাম, কিভাবে সিলভার ইটিএফে ইনভেস্ট করা হবে। দেখুন, সিলভার কিন্তু খুব ভোলাটাইল, অর্থাৎ সিলভারের দাম হুটহাট করে বাড়ে বা কমে। তাই আমার মনে হয় সিলভার ইটিএফে ইনভেস্ট করতে গেলে এসআইপি করে নেওয়াটাই সুবিধা। এতে কি হবে যে আপনার দামটা অ্যাভারেজ হয়ে যাবে। তবে মার্কেটে যদি হিউজ কারেকশন হয় তখন আপনি লামসামে ইনভেস্ট করতে পারেন। নেক্সট, সিলভার ইটিএফে ইনভেস্টের ট্যাক্স পলিসি। দেখুন, আপনি যদি 1 বছরে কম সময়ে ইনভেস্ট করেন তাহলে ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি যদি 1 বছরের বেশি সময় ইনভেস্ট করেন তাহলে আপনাকে এলটিসিজি অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন অনুযায়ী 12.5% হারে ট্যাক্স দিতে হবে। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি সিলভার ইটিএফে ইনভেস্ট করতে চান। যদি ইনভেস্ট করতে চান তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান সেটা লিখে জানান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে বলা যায়, সিলভার কিন্তু এখন শুধুমাত্র ধাতব দ্রব্য নয়, এটি ভবিষ্যতে এনার্জি সেক্টরের মেরুদণ্ড। সুতরাং আপনার পোর্টফোলিওর 5 থেকে 10% অবশ্যই সিলভারে ইনভেস্ট করুন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবারে আপনারা বলুন
সিলভার কি 3 লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিচে কমেন্টসে লিখে জানান। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণের জন্য নমস্কার।